হ্যালো বন্ধুরা, এবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিশাল একটি জয় পেল বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল। তো প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন, তাছাড়া চট্টগ্রামের সাতখানিয়া আইনজীবী সমিতির নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার ছিল। তো আওয়ামী লীগের পরপর এরকম জয় জয়কার দেখে বাংলাদেশের অন্যান্য জেলার যে আইনজীবী সমিতিগুলো ছিল সেই সব সমিতিতে কিন্তু আওয়ামী লীগকে আর নির্বাচন করতে দেওয়া হয়নি। যেমন ফেনী জেলার আইনজীবী সমিতির নির্বাচন, ভোলা জেলার আইনজীবী সমিতির নির্বাচন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, এরকম দেশের তারপরে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন, এরকম দেশের নানান আইনজীবী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কিন্তু, এবং সর্বশেষ আমরা দেখলাম যে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তো প্রিয় দর্শক, এটার পিছনে যে সবচেয়ে বড় যে কারণটি সেটা হচ্ছে কিন্তু তাদের সুনামগঞ্জ এবং সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের প্রতি একটি ভয় ঢুকে গেছে তাদের মধ্যে। অর্থাৎ সাধারণত আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে বিএনপি জামায়াতপন্থী প্যানেল থাকে এবং আরেকটি থাকে হচ্ছে আওয়ামীপন্থী আইনজীবী প্যানেল। তো এখন বিএনপি এবং জামায়াতপন্থী যে আইনজীবী প্যানেলটি বর্তমানে যেসব জেলায় জয়ী হচ্ছে সেই সব জেলায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা বা বিনা ভোটে কোনো রকম ম্যান্ডেট ছাড়াই কিন্তু তারা জয়ী হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ যতগুলো নির্বাচনে জয়ী হয়েছে, আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছে সবগুলোতেই কিন্তু আওয়ামী লীগ প্যানেল জয়ী হয়েছে। এবং সর্বশেষ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন, ঢাকা জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগকে মাইনাস করার চেষ্টা হচ্ছে। কিন্তু সব বাধা অতিক্রম করেই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত প্যানেল তারা কিন্তু নির্বাচন করে যাচ্ছে, এবং তারা যখনই নির্বাচন করে যাচ্ছে সেখানেই কিন্তু তারা জয় জয়কার হচ্ছে আওয়ামী লীগের। এই থেকে একটি বিষয় কিন্তু স্পষ্ট বোঝা যায়, সেটা হচ্ছে যে ভোটের মাঠে সবসময় কিন্তু আওয়ামী লীগই এগিয়ে থাকে। অর্থাৎ অন্য যে কিছুই বলুক না কেন, মিডিয়া নিয়ন্ত্রণে যার নিয়ন্ত্রণই থাকুক, মিডিয়া নিয়ন্ত্রণে থাকুক, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকুক, কিন্তু ভোটের মাঠে কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার হয় শেষ পর্যন্ত। তো আমরা আজকে আপনাদেরকে আমরা একটি নিউজ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে একটি নিউজ এইমাত্র প্রকাশ করেছে সকাল সন্ধ্যা নামক একটি পত্রিকা। সকাল সন্ধ্যা নামক একটি পত্রিকা লিখেছে, ঠেকানোর হুমকি ঠেলেই চট্টগ্রাম নির্বাচনের প্রচারে আওয়ামী লীগ সমর্থকরা। চট্টগ্রাম আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের অংশগ্রহণ আটকাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু তাতে গা নেই আইনজীবীদের। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও নেমে পড়েছেন প্রচারে। অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন বা জামায়াত, বিএনপি, তাদের যে প্যানেল রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আসতে তারা দিবে না। কিন্তু সব বাধা অতিক্রম করে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের জন্য যে মনোনয়ন জমা দেওয়া সমস্ত কার্যক্রম শেষ করেছে, এবং আওয়ামী লীগ কিন্তু সেটা প্রকাশ্যে তারা প্রচারণাতেও নেমে গেছে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তো এখানে তারপরে দেখুন, পরবর্তী নেতৃত্ব ঠিক করতে চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন হবে আগামী 10ই ফেব্রুয়ারি। আনুষ্ঠানিক প্রচার শুরু হবে আগামী 28 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর। তবে তার আগে প্রার্থীরা ব্যক্তিগত প্রচার চালিয়ে যাচ্ছেন। বরাবরের মতোই দুইটি প্যানেলে অংশ নেবে এই নির্বাচন। বিএনপি জামায়াত সমর্থক আইনজীবীরা আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আওয়ামী লীগ সমর্থকরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে প্রার্থী হবেন। বৈষম্য বিরোধীদের হুমকি কি আপনারা দেখুন। দুই প্যানেলের প্রার্থীদের প্রচার জমে ওঠার মধ্যে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের নেতারা মিছিল নিয়ে যায় আদালত চত্বরে। সেখানে সমাবেশে কয়েকজন সমন্বয়ক চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ এবং প্যাসিবাদের দোসরদের অংশ নিতে না দেওয়ার ঘোষণা দেন। আওয়ামী লীগ সমর্থক প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের দাবি জানান তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতেও সমিতির নেতাদের প্রতিও তারা আহ্বান জানান। আইনজীবীরা কি বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদালত চত্বরে সমাবেশী মিছিল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ আইনজীবীদের মাঝে। নির্বাচনে যেসব আইনজীবী অংশ নিচ্ছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এসব নেতাকে বহিরাগত বলছেন। তাদের বক্তব্য, এটা কোনো দলীয় নির্বাচন নয়, পেশাজীবীদের সংগঠন, ফলে বহিরাগত কারো এই নির্বাচন নিয়ে মাথা ঘামানোর কোনো সুযোগ নেই। আইনজীবী সমিতির সদস্যরা এমন অভিযোগ আনলে ভিন্ন বিষয়।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বিস্তারিত এইটা নিয়ে রিপোর্ট রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেলের যে সাহসী যে সিদ্ধান্ত, যে সাহসী পদক্ষেপ, সেটাকে আপনারা কীভাবে সাধুবাদ জানাবেন? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।